কয় গো নবীজি পৃথিবীর কোন চোখ আপনার চাইতে সুন্দর কোন মানুষ দেখে নাই, এক নম্বর। দুই নম্বর কয় গো নবীজি কয় কি, পৃথিবীর কোন মা আপনার চাইতে সুন্দর কোন সন্তান প্রসব করে নাই। এই দুইটা সাধারণ, লাস্টেরটা একটু সাংঘাতিক। কয় গো নবীজি আল্লাহ পাক আপনার সমস্ত দোষ ত্রুটি মুক্ত কইরা বানাইছে, কেনই বা ভাবেন না আল্লাহ আসমান বানাইছে কোন বইলা, জমিনও বানাইছে কোন বইলা? আল্লাহ কোন বলে আসমান উঁচু হয়ে যায়, মালিক কোন বলে জমিন বিছাইয়া যায়, মালিক কোন বলে সমুদ্রের তরঙ্গ বইতে আরম্ভ হয়, মালিক কোন বলে আসমান জমিন কুল কায়নাত সবকিছু হয়ে যায়। কোন মানে হও, কোন মানে হও, কোন মানে হও। আল্লাহ হও বলে, শুধু বলে কোন, আসমান উঁচু হয়, মালিক কোন বলে জান্নাত হয়ে যায়, মালিক কোন বলে জাহান্নাম হয়ে যায়, মালিক কোন বলে আজরাইল বনে যায়, মালিক কোন বলে জিবরিল বনে যায়। কিন্তু নবীজি আল্লাহ আপনারে কোন বইলা বানায় নাই, বলে কি বইলা বানাইছে? আল্লাহ আপনারে কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আল্লাহ পাক আপনারে প্রেম আর ভালোবাসা দিয়া আদর কইরা ডইলা ডইলা যেমন মনে চাইছে তেমন কইরা বানাইছে। তুমি আর বুঝে থাকলে উত্তর দিবেন, যে যত বড় তার রুচি তত উন্নত, যে যত বড় তার রুচি তত বড়, আল্লাহ যত বড় ওই মালিকের রুচি তত বড়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি আর বলেন তো দেখি, আল্লাহ যত বড় ওই মালিকের রুচি তত বড়, যেই মালিক এত বড় রুচি দিয়া আমার নবীজির ডইলা ডইলা বানাইছে, ওই নবীজির চাইতে সুন্দর দ্বিতীয় আর কোন ব্যক্তি পৃথিবীতে আছে? এখন বুঝে থাকলে উত্তর দিবেন, সৌন্দর্যের কারণে যদি কাউরে ভালোবাসতে হয় আমার নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? এক নম্বর শেষ। দুই নম্বর খুব মনোযোগ দিয়েন, বেশ কি দেওয়া না কমানো, একটু দাও হালকা রিভাইভ দেওয়া। আচ্ছা আর কি বলে, কি যেন বললাম সেটা, না না আর এখানে যে বললাম না, জি যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। আল্লাহ ও মেরে মুহতারাম ভাইও, এই বাড়ি যেন না খায়, বাড়িটা কমাই দেব, ডিলেটা কমাই দেব, ট্রাবল বাড়ায় দাও। হ্যাঁ ট্রাবল মিডিয়ামে রাখো, মিডিয়ামের চেয়ে একটু বাড়ায় দাও, বেশটা একদম লো করে দাও। তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। ও মেরে মুহতারাম ভাইও, সৌন্দর্যের কারণে যদি কাউরে ভালোবাসতে হয় নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? এক নম্বর শেষ। দুই নম্বর, মানুষ মানুষকে ভালোবাসে কামাল যোগ্যতার বলে। আমার কথা বুঝেন, যোগ্য না হইলে মানুষ কাউরে ভালোবাসে না। ইমাম সাহেবরে ভালোবাসেন, ইমাম সাহেব আসেনি এখানে, ইমাম সাহেবরে ভালোবাসেন কয় কেন? কয় কোরআন হাদিসের জ্ঞান আছে, উনি যোগ্য, ওনার তেলাওয়াত শুদ্ধ, এজন্য ভালোবাসেন। উনি যদি কোরআনের জ্ঞানী না হইতো আপনারা কেউ ভালোবাসতেননি, ইমাম বানাইতেননি, কেউ বানাইতেন না। ও মেরে মুহতারাম ভাইও, যোগ্যতার বলে মানুষ মানুষকে ভালোবাসে। আসেন দেখি আমার নবীজি কেমন যোগ্য। মাস্টারদের সালাম দেন, কয় কেন? কয় শিক্ষিত। ডাক্তাররে সমীহ করেন, বলে কেন? কয় শিক্ষিত যোগ্য। আমার নবীজি কেমন যোগ্য ছিলেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি হেরা গুহায় ধ্যান করে, জিবরিল আমিন গেলেন, নবীজিরে উঠাইলেন, উঠেন, নবীজি উঠলেন, খুব মনোযোগ। এই যে কোরআন নাযিল হইতেছে, জিবরিল বললেন ইকরা পড়েন, নবীজি বললেন মা আনা বিকারি, পড়াশোনা তো আমি পারি না। খুব মনোযোগ দিয়ে নবীজিরে জিবরিল ধইরা সিনার সঙ্গে সিনা মিলাইয়া জোরে দিলেন চাপ। আল্লাহু আকবার বলেন না, চাপ দিয়ে দিলেন ছাইরা। এই যে সোহবত শুরু হয়, দ্বিতীয়বার আবার বললেন ইকরা পড়েন, নবীজি বললেন মা আনা বিকারি, আরে পড়াশোনা তো আমি পারি না, কি বলিস আমারে? আবার দ্বিতীয়বার ধইরা জড়াইয়া সিনার সঙ্গে সিনা মিলাইয়া জোরে দিলেন চাপ। কয়বার হইল? দুইবার। আবার বললেন ইকরা পড়েন, নবীজি বললেন মা আনা বিকারি, আরে আমারে কি বলিস? পড়াশোনার সাথে তো আমার কোনো যোগাযোগই নাই। দ্বিতীয়বার আবার ধইরা দিলেন চাপ। কয়বার হইল? তিনবার। এবার চতুর্থবার কি কয় দেখেন, ইকরা বিসমি রাব্বিক আল্লাযী
সব ক্লিয়ার। আমার জন্য একটু আরো দ্রুত ক্যাপচার করে, আরো দ্রুত যেন একটু ক্যাপচার করে। 3 বার চাপ দিয়ে লাইনঘাট সব ক্লিয়ার। হ্যাঁ ঠিক আছে। এই যে অপারেটররা আগে লাইন টানছে পরে সুইচ দিছে, নাকি আগে সুইচ দিছে পরে লাইন টানছে? হ্যাঁ, ও আগে যদি সুইচ দেয় পরে যদি লাইন টানে তাহলে তো কারেন্টটা শর্ট করবে। হ্যাঁ, তো আগে লাইন টানে পরে সুইচ দেয়। তো জিবরিল আমিন 3 বার চাপ চুপ দিয়া লাইন গাট লৌহে মাহফুজ পর্যন্ত যখন হয়ে যায়, এবার 4বার মেইন সুইচে চাপ দেয়। মেইন সুইচ কি? কয় রবের নাম, ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খালাক। পড়েন আপনার রবের নামে, যে রব আপনারে বানাইছে। যখনই মেইন সুইচে চাপ পড়ে যায়, আমার নবীজি আসমানের দিকে তাকায়, আল্লাহ পাক নবীজির চোখের পর্দা সরাইয়া দেয়, সাত আসমানের দরজা টাস টাস করে খুলে যায়। নবীজি জমিনে দাঁড়াইয়া সাত আসমানের উপরে লৌহে মাহফুজ পর্যন্ত দেখতে পায়। নবীজি কয় কি ব্যাপার? আরে আমি তো আমারে চিনি নেই রে, এখন আমি চিনছি। আমি কে জানিস? কয় কে আপনি? কয় উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। শুরু থেকে শেষ পর্যন্ত যত বিদ্যা আছে সমস্ত বিদ্যা আমি নবীর মধ্যে আল্লাহ দিয়ে দিছে। এখন বুঝে থাকলে উত্তর দিবেন, যেই নবীর মধ্যে পৃথিবীর সমস্ত বিদ্যা আছে, ভূমণ্ডলের বিদ্যা, বায়ুমণ্ডলের বিদ্যা, পদার্থ বিদ্যা, রসায়ন বিদ্যা, মহাকাশ বিদ্যা, সমস্ত বিদ্যা যেই নবীর মধ্যে আছে, ওই নবীর চাইতে বড় বিদ্যান দুনিয়াতে আর কেউ হইতে পারে? এখন বুঝে থাকলে উত্তর দিবেন। যোগ্যতার বলে যদি কাউরে ভালোবাসতে হয়, নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? 2 নম্বর শেষ, 3 নম্বর খুব মনোযোগ দিয়েন। মানুষ মানুষকে ভালোবাসে নওয়াল, অনুগ্রহ, দয়া। এই ওখানে আওয়াজ আসে কিসের? নওয়াল, অনুগ্রহ, দয়া। যেমন আমাদের ফরিদপুরের খাস বাংলা একটা প্রবাদ আছে, আমার দেশে বাড়ি ফরিদপুর, তো একটা প্রবাদ আছে, যে যার জন্য কান্দে সে তারে পিন্দে। পিন্দে মানে ভালোবাসে। দোস্ত ফোন দিছে, দোস্ত আমি বিয়ানি বাজার, রাত্র বাজে 3টা, কি হয়েছে? তাড়াতাড়ি আয়, আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছি, হাসপাতালে যাইতে হবে, আমার ঠ্যাং 3-4 জায়গায় ভাঙা দিছে। যেই বন্ধু দৌড়াইয়া ওই রাত্রেবেলা নদী পার হইয়া কুয়াশার মধ্যে ওই বন্ধুর পাশে যাইয়া সহযোগিতার হাত বাড়ায়, এটা হলো বন্ধু। কথা হয় না? বেশ 0 করে দাও। আর যে শুধু অজুহাত করে ধানাই পানাই 6-9 বুঝায়, দোস্ত রে আজকেই মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেছে, এত রাত্রে নৌকা কি পাবো? তোর ভাবি রাগ করবে, এমনি সন্দেহ করে। আর যদি রাত্রে বেরোই কবে না যে কোন মাইয়ের কাছে জানি যাইতেছি, তোর ভাবি এই ফ্যামিলিতে ঝামেলা হবে, বন্ধু তুই অন্য কিছু করে দেখ, অন্য দিকটা ম্যানেজ কর। এই 6-9 যে বন্ধুরা বুঝায়, এগুলো বন্ধু না, এগুলো বন্ধু নামের বার্তা। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এখন বুঝে থাকলে উত্তর দিবেন। যেই বন্ধু রাত 3টার সময় সব বাধা ডিঙ্গিয়ে ওই বন্ধুর বিপদে পড়া বন্ধুর কাছে সহযোগিতার হাত বাড়ায়, এই বন্ধু, যেই বন্ধু সহযোগিতার হাত বাড়াইলো, ওই বন্ধুরে ভালোবাসবে কি বাসবে না? খালি বাসবে না কই জায়গাটা খাওয়াই দিবে? হ্যাঁ, আসেন দেখি আমার নবীজি কেমন কান্দা কানছে আপনার আমার জন্য। যে যার জন্য কান্দে সে তারে পিন্দে, যে যার জন্য কান্দে সে তারে পিন্দে। ফরিদপুরের ভাষা শিখেছি আমি, তো সিলেটে এসে মেলা ভাষা শিখে ফেলছি, কিছু কিছু মারতাম পারি আর কি। যে যার জন্য কান্দে সে তারে পিন্দে। আসেন নাকি নবীজি কেমন কান্দা কানছে উম্মতের জন্য। দুনিয়ায় আসছে উম্মতি বলতে বলতে, উম্মতের জন্য কানতে কানতে জন্মের পর থেকে কান্না শুরু হয়েছে। দুনিয়ায় চলছে উম্মতের টেনশনে টেনশন, উম্মতের দরদে দরদি। তায়েফে মাইর খায় উম্মতের কারণে,
উহুদে রক্ত ঝরে, কপাল ফাইটে রক্ত বের হয় উম্মতের কারণে। তুমি আর সবচেয়ে আশ্চর্য যে বিষয়টা, এতগুলো বলবো না, একটাই বলি, সবচেয়ে কঠিন এবং আশ্চর্য, খুব মনোযোগ দিয়ে। মৃত্যুর আগ মুহূর্তে মানুষ, দুনিয়ার মানুষ মানুষকে ভুলে যায়, বন্ধু বন্ধুরে মনে রাখে না, স্বামী তার স্ত্রীর কথা ভুলে যায়। মৃত্যুর যখন সন্নিকটে মানুষ চলে যায়, আইসিইউতে ভর্তি, ওই ব্যক্তি কি দুনিয়ার কাউরে চিনবে? আমার কথা বুঝেন নাই? বেগম জিয়া মারা গেল, তার সামনে তারেক জিয়া যখন গেছিল, তারেক জিয়ারেও চিনে নাই। সাইকোলজিস্ট সাহেব আল্লামা মামুনুল হক সাহেব হুজুর যখন সাইকোলজিস্ট সাহেব মৃত্যুর আগে তার সামনে গেছে, মামুন সাহেবরেও চিনে নাই। আমার আপন নানার কথা বলি, আল্লামা কারি বুরহানুদ্দিন খান সাহেব দামাত বরকাতুহুম, আজ 1 বছর যাবত বিছানায় শোয়া। নানার কাছে গেছি হজের থেকে ফিরে আইসা, নানা জান কেমন আছেন আপনি? রিয়াজুল জান্নার যায় নামাজ আপনার জন্য নিয়ে আসছি। নানা কয় তুমি কে? আমি বললাম আমি ফয়জুল্লাহ। কয় কোন ফয়জুল্লাহ? বললাম আমি, আপনি চিনেন না? কয় না। বললাম আপনার বড় মেয়ের ঘরের নাতি। কয় আমার বড় মেয়ের নাম কি? ভুলে গেছে। আমার কথা কি বুঝতেছেন? এটা দুনিয়ার নিয়ম, মৃত্যুর আগ মুহূর্তে মানুষ মানুষকে ভুলে যায়, কিন্তু আমার নবীজি মৃত্যুর আগ মুহূর্তে উম্মতরে ভুলে না। বিদায় বেলা যখন যাওয়ার সময় হয়ে গেছে, উম্মত মনোযোগ দিয়ে শুনেন, হাতে পায়ে ধরে অনুরোধ করতে দিকে তাকায়েন। বিদায় বেলা কল্পনার জগতে একটু ভাসায়েন। বিদায় বেলা যখন যাওয়ার সময় হয়ে গেছে, নবীজি আম্মা জানের কোলে হেলান দেওয়া, আম্মা জানের থুতনি নবীজির মাথা, নবীজি হেলান দিয়ে রইছে। এমত অবস্থায় জিবরিল আমিন আসলেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন কেন আসছো? এখন এই তুমি বসো বসো বসো, ওখানে বসো, ওখানে বসো, তুমি ওখানে বসো, ওই কোনায় বসো। নাহলে তুমি যাও, ঘুরে আসো, যাও বাজার ঘুরে আসো, যাও। পরিবেশ নষ্ট করো না, তুমি ঘুরে আসো, যাও 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 বাজার যাও, ঘুরে আসো, যাও। তো মেরে মুহতারাম ভাই, যেই কথা বলতেছিলাম, আবার সেখানে ফিরে যাই। হে মায়ার মানুষেরা, খুব মনোযোগ দিয়ে শুনেন। আমার নবীজি হেলান দেওয়া আম্মা জানের কোলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন স্বামী কেমন স্ত্রী দেখছেন নি? আমাদের যুগে এটা পাওয়া যায়নি। আরে কথা পায় না, স্ত্রীর বুকে হেলান দেওয়া। নবীজি কয়েকদিন যাবত অনেক অসুস্থ, মসজিদে যাইতে পারে না, একা একা সাহাবীদের কান্দে ভর দিয়ে শেষরাইতে মসজিদে যায়। আমার নবীজি কয়েকদিন যাবত অনেক অসুস্থ, আম্মা জানের কোলে হেলান দিয়ে শুয়ে রইছে, বিশ্রাম করতেছে। এমত অবস্থায় জিবরিল আসলেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজি বললেন, জিবরিল এখন কেন আসছো? এখন তো আসার সময় না। হে মনোযোগ দিয়ে, এখন কেন আসছো? এখন তো আসার সময় না। জিবরিল কি কয় জানেন? নবীজি আমি একা আসি নাই, সাথে আরো একজনের নিয়ে আসছি। কয় কে? কয় মালাকুল মউত। কয় কোথায়? কয় দরজায় দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। নবীজি বললেন, দাঁড় করায় কেন রাখছো? এবার জিবরিল কয়, নবীজি আল্লাহ বইলা পাঠাইছে, আজরাইল আসার সময় বলছে, খবরদার আমার মাহবুবের কাছে যাবি, আমার পেয়ারা নবীর কাছে যাবি, খবরদার বেয়াদবি যেন না হয়, আমার নবী যেন বিরক্ত না হয়। দরজায় দাঁড়াইয়া অনুমতি চাবি, অনুমতি দিলে ঢুকবি, অনুমতি না দিলে ফিরা আইসা পড়বি, বিরক্ত করবি না। আল্লাহু আকবার কবেন না। কেমন নবী, আজরাইল অনুমতি ছাড়া ঢুকে না। নবীজি বললেন, আসতে বলো। আজরাইল ভিতরে ঢুকেই নবীজিরে সালাম দিয়া কয়, নবীজি আজই প্রথম অনুমতি নিয়ে ঢুকলাম, জীবনে কোনোদিন কারো কাছে অনুমতি নিয়ে যাই নাই। আজরাইল কারো কাছে অনুমতি নেয়, কারো কাছে অনুমতি নেয় না। নবীজি আজই প্রথম অনুমতি নিয়ে ঢুকলাম, জীবনে কোনোদিন কারো কাছে অনুমতি নিয়ে যাই নাই। নবীজি বুঝলেন কেন আসছো, জিজ্ঞেস করলেন কেন আসছো। এবার আজরাইল কয়, নবীজি আল্লাহ পাক ব্ল্যাঙ্ক চেক দিয়ে পাঠাইছে, সাদা চেক, অঙ্ক আপনি বসাবেন। দুনিয়ায় যতদিন থাকতে মনে চায় আপনি থাকতে পারেন, কিয়ামত পর্যন্ত থাকতে চান আল্লাহ আপনারে হায়াত দিবে, আর যদি যাইতে চান তাহলে যাইতে পারেন। আপনার উপরে কোনো জোর জবরদস্তি নাই, চাপাচাপি নাই, আপনি যা চাইবেন মালিক তাই করবে। আল্লাহু আকবার।
নবীজি বুঝলেন আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল এসে গেছে, বিদায় বেলা হয়ে গেছে। আমার নবীজির পাশে জিবরিল বসা, ডাক দিয়ে কয় দোস্ত জিবরিল, কয় কি আমার একটু পরামর্শ দাও। কয় কিসের পরামর্শ? কয় আমি তো দোটানায় পড়ে গেছি। ও জিবরিল, তুমি তো আল্লাহর কাছে থাকো, ইনদাদিল আরশ মাকিন মুতাইন সাম্মা আমিন, আল্লাহর হাব্বাব বুঝো, কি দেখে আসছো একটু বলো না। জিবরিল কি কয় জানেন? ইন্না রাব্বাকা কদ ইসতাফা ইলা লিকাই, আমি দেখে আসছি আল্লাহ পাক আরশ কুরসি লৌহ কলম সাজাইয়া গুজাইয়া আপনি নবীর জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে। নবীজি বললেন তা তো আমিও জানি রে জিবরিল, ওটা জানতে মনে চায় না, আমি অন্য কিছু জানতে চাই। তাই কি জানতে চান? জিবরিল, আমি তো দোটানায় পড়ে গেছি, তুমি আমার দোস্ত, তোমার সাথে আমি শেয়ার করি রে জিবরিল, আমি তো দোটানায় পড়ে গেছি। তাই কিসের দোটানা? তাই একদিকে আল্লাহর মোহাব্বত যাইতে মনে চায়, আর একদিকে উম্মতের দরদ আমার থাকতে মনে চায়। জিবরিল, বলো তো দেখি আমার মোহাম্মত যদি আমার আল্লাহ না পায়, আমার আল্লাহর কোনো ক্ষতি হবে নি? না, কোনো ক্ষতি হবে না, তবে আমার উম্মত যদি আমার দরদ না পায়, কে ওদের আর দরদি, কে ওদের তরাবে গো? আর কোন দরদি তো ওদের নাই, কে ওদের জন্য কাঁদবে, কে ওদের দেখভাল করবে গো? জিবরিল, যাও তুমি যাই না আসো আল্লাহর কাছে। কয় কি জানবো? আমি চলে যাওয়ার পর আল্লাহ পাক আমার উম্মতরে রাগ কইরা সমূলে ধ্বংস করে দিবেনি, এটা আমার জানতে মনে চায়। জিবরিল দৌড় দিয়ে তাড়াতাড়ি যায়, তাড়াতাড়ি আবার ফিরে আসে। সেই কয় গো নবীজি, আল্লাহ বলে দিছে যতদিন আপনি ছিলেন উম্মতের দেখভাল করছেন, আপনি এসে পড়েন, আপনার কোনো চিন্তা নাই। আল্লাহ পাক নিজের কুদরতি হাতে আপনার উম্মতের জিম্মাদারি নিয়ে নিবে। আমার নবীজি বললেন তাইলে আর কিসের চিন্তা? আল্লাহ যেহেতু জিম্মাদার হয়ে গেছে, আল্লাহর চাইতে বড় জামিন তো আর কেউ হইতে পারে না। আমার তাইলে আর কোনো টেনশন নাই, এইবার বিদায় নেওয়া যায়, নিশ্চিন্ত মনে বিদায় নিতে পারি। তাকে একটা কথা কই, আম্মাজানের ভাই আব্দুল্লাহ দাঁড়ানো পাশে, আব্দুল্লাহর হাতে ছিল মেসওয়াক। তো নবীজি ওই মেসওয়াকের দিকে তাকায়। আমার আম্মাজান বললেন ও নবীজি, মেসওয়াক করতে মনে চায়? নবীজি বললেন হ্যাঁ, করতে তো মনে চায়, মালিকের সাক্ষাতে যাব। এ মনোযোগ দিয়ে, মনোযোগ দিয়ে। আম্মাজান বললেন আব্দুল্লাহ মেসওয়াকটা দাও। মেসওয়াকটা নিলেন। নবীজি, এটা তো শক্ত হয়ে গেছে, একটু চাবায় নরম করে দেই। নবীজি বললেন দাও। চাবায় নরম করা হয়। নবীজি, একটু করায় দেই। নবীজি বললেন দাও। মেসওয়াক করায় দেওয়া হয়। আম্মাজান কয় আমার কি কপাল রে, আমার মুখের লালা আমার নবীর মুখের লালার সঙ্গে মেসওয়াকের সাথে মিশে গেছে, আমার কি কপাল রে। আল্লাহু আকবার কবেন না? মেসওয়াক করা শেষ। এবার আমার নবীজি উপরের দিকে হাত তুললেন। আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা, তিনবার বললেন। চতুর্থবার হাত আর উপরে উঠে না। নবীজি বললেন আল্লাহ রফিকে আলার সাক্ষাৎ চাই, আল্লাহ রফিকে আলার সাক্ষাৎ চাই। তিনবার বলার পর চতুর্থবার হাতটা নিচর হয়ে মাটিতে পড়ে রয়। সবাই তাকাইয়া দেখে আমার নবীজি দুনিয়া ছেড়ে চলে যায়। আকাশ বাতাস হাওমাও করে কান্দে, নবী নাই, নবী নাই। সাহাবীরা হাওমাও করে কান্দে, আমার নবীজি আর দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই। ওমরে ফারুক পাগলের মতো দৌড়ায়, মাতলুবে রাসূল তরবারি বের করে কয় কেউ বলবি না নবী মারা গেছে, যে বলবি আমার নবী নাই তার কল্লাটা আমি উড়াই দিব। আমার নবী মরেনি, ওই যে দেখ ঘুমাইছে, একটু পরে উঠবে, আমি ওমর রে আমার ডাক দিয়ে আদর করবে। আমার নবী মরেনি রে, আমার নবীরে তোরা কেউ মরা বলবি না। আমার নবীজি মৃত্যুর পরে প্রায় 48 ঘন্টা পর্যন্ত লাশটা ওইভাবে ছিল, দাফন কাফন হয় নাই। সাহাবীরা বিশ্বাস করতে পারতেছিল না নবী নাই, নবী নাই। আবু
বকর সিদ্দিকের কানে আওয়াজ দেয় নবী নাই দুনিয়ায়। আবু বকর পাগলের মতো কাঁদতে কাঁদতে বাড়ির থেকে আসে, আমার নবীজির সামনে হাঁটু গেইরে বৈশা নবীজির কপালে একটা চুমা দিয়া কানের কাছে মুখটা নিয়ে কয় গো নবীজি, দুনিয়ার সব সফরে আমি আবু বকরের সাথে নিছিলেন, হিজরতের রাত্রে বেলা একসাথে করতে ছিলাম গো, আজকে আমার রেখে কেন চলে গেলেন একা? আমারও যদি নিয়ে যাইতেন, আপনার বিনা আমি কেমনে থাকবো গো নবীজি, আমার যদি একটু নিয়ে যাইতেন। এই কথা শোনার পর সাহাবীরা হাওমাও করে কান্দে, আবু বকরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে, আমার নবীজির দাড়ি মুবারক ভিজে যায়। আল্লাহ কয় আবু বকর রে, তোর চোখের পানি দিয়া আমার মাহবুব নবীর আতর হিসেবে আমি কবুল করে নিলাম। বেলালের কানে আওয়াজ, নবী নাই, নবী নাই, নবীজি দুনিয়া ছেড়ে চলে গেছে। বেলাল গাড়ি বস্তি গুছাইয়া মদিনা থেকে দামেস্ক সিরিয়ার দিকে রওনা দিয়ে চলে যায়। লোকজন করে বেলাল কই যাও? মদিনা থেকে চলে যাচ্ছ কেন? বেলাল কয় জানো না গো, আমার নবীজি দুনিয়াতে নাই, যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি বেলাল আর থাকতে পারবো না। কারে আমি আজান শোনাবো? আমি গোলামের ঘরে গোলাম, এতিমের ঘরে এতিম, আমার মাও নাই, বাবাও নাই। মাইয়া আমারে মারতে মারতে পিঠের চামড়াটা তুলে ফেলছে, গোস্ত গুলো পচায় ফেলছে, পোড়ায় ফেলছে। এক পর্যায়ে মাইয়া আমার জিহ্বা টান দিয়ে বের কইরা পেরে কেড়ে দিছে, আমার জবানটা তোতলা হয়ে গেছে, আমি ভালো মতো আজান দিতে পারি না, কেউ আমার ভালোবাসে না, কিন্তু আমার নবীজি আমার ভালোবাসা মুয়াজ্জিন বানাইছে। ওই নবী নাই দুনিয়ায় আমি কারে আর আজান দিয়ে শোনাবো? আর জীবনে কোনোদিন আমি আজান দিব না গো, আর জীবনে কোনোদিন আজান দিব না। বেলাল মদিনা ছেড়ে দামেস্কের দিকে চলে যায়। হঠাৎ একদিন নবীজি স্বপ্নে দেখায়, কিরে বেলাল মদিনায় আসবি না রে? তোর কি আমার দেখতে মনে চায় না? বেলাল ঘুম ভাঙার পর দৌড় দিয়া পাগলের মতো মদিনায় হাজির। মদিনার সমস্ত লোকগুলো ঘর থেকে বের হয়, কিলে বেলাল, ও নবীর মুয়াজ্জিন আসছনি, একবার আজান দিবানি? কতদিন হয় তোমার কণ্ঠের মধুর কণ্ঠের আজান শুনি না। খলিফাতুল মুসলিমিন যাইয়া বেলালের হাত ধরে অনুরোধ করে, বেলাল রে একবার আজান দিবি? বেলাল কয় আমার এই অনুরোধ কইরো না, আমি রাখতে পারবো না। কারো কথা বেলাল শুনে না, সবাই পরামর্শ করে হাসান হোসেন বললে বেলাল ফেলাইতে পারবে না, ডাক দাও হাসান হোসেন রে। হাসান হোসেন ঈশা অনুরোধ করে, ও নানার মুয়াজ্জিন একবার আজান দিবানি, একবার আজান দাও না। বেলাল কয় তোরা আমারে অনুরোধ করছিস, আমি ফেলাইতে পারবো না, তবে আমার একটা শর্ত আছে। ছোটবেলায় যখন আমার নবীরে দেখছি তোদেরকে পেটের মধ্যে চুমায় চুমায় আদর করছে, যেই জায়গায় আমার নবীজি চুমা দিয়ে আদর করেছে ওই জায়গায় আমি বেলাল ঠোঁট লাগাইয়া চুমা দিতে চাই। বেলালের শর্ত মেনে নেওয়া হয়। কেন কেন করে ওইটা একটু বন্ধ করো। বেলালের শর্ত মেনে নেওয়া হয়। বেলাল হাসান হোসেনের পেটে চুমা দিয়ে আজান দিতে দাঁড়ায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ যখনই বলে, টাস করে বেলালের কণ্ঠটা আটকে যায়। নবীর কথা মনে পড়ে গেছে গো। রওজার পাশে যেয়ে কান্দে আর কয়, গো নবীজি আগে আজান দিলে আপনি শুনতেন, আজকে আজান দিয়ে আপনি শুনেননি। ওমরে ফারুক যে বেলাল রে আদর করে, বেলাল রে পাগলামি কইরো না, তোমার চাইতে বড় পাগল আমি ছিলাম। আমার ভাই আবু বকর আমারে সান্ত্বনা দিছে, আমা মুহাম্মাদুল লিল্লাহ রাসূল قد خلت من قبله الرسل أفإما أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين.
এটাই কথা ছিল। তবে শোনো, তোমার একটা সুসংবাদ দেই, আমার নবী যখন জান্নাতে যাবে, ওই জান্নাতের উটের উপরে চইরা নেই নবীজি, যে উটের উপরে চইরা সওয়ারি হয়ে নবী জান্নাতে যাবে, ওই উটের রশিটা তুমি গোলাম বেলালের হাতে থাকবে। বেলাল শান্ত হয়ে যায়, পুরো আজান শেষ করে আবার মদিনা থেকে রওনা দিয়ে চলে যায়। তাই কেন? কয় আমি মদিনায় থাকতে পারবো না, হয়তো আমি নবীজিরে কাঁদতে কাঁদতে ডাকতে থাকবো, আমার নবী হয়তো মায়ায় পড়ে কবর থেকে হাত বাড়ায় দিতে পারে, বেদাতের সৃষ্টি হবে, অতএব আমি মদিনায় থাকতে পারবো না। ও মিয়া আশেক কারে কয়? এক সাহাবী খেজুর গাছে খেজুর পাড়তেছিল, নবীজির ইন্তেকালের খবর কানে যায়, ডাক দিয়ে কয় মালিক আল্লাহ, যেই চোখ দিয়ে নবীরে দেখতাম ওই নবী দুনিয়ায় নাই, আমার চোখের আর দরকার নাই, দোয়া করতে দেরি, আল্লাহ পাক ওই সাহাবীর চোখটা অন্ধ করে দেয়। আশেক কারে কয়? আমরা নবীর আশেক, রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার। আমার নবীজির কাছে চিনে মাসে চিনে, একটু মোটা করো, হালকা মোটা করে দাও, এই বেশি চিকন হয়ে গেছে, মানুষের শুনতে কষ্ট হইতেছে, বেশ বাড়াইও না, বেশ সারা মোটা করো। আমার নবীজির কাছে চিনে মাসে চিনে, মরা খেজুর গাছ, সুবহানাল্লাহ কবেন না, আবু দাউদ শরীফের হাদিস, মরা খেজুর গাছ আমার নবীজির বিরহ যন্ত্রণায় কান্দে, সুবহানাল্লাহ, পকেটে তুইয়েন না, আর একটু জোরে বল। মজার একটা ঘটনা আপনাদেরকে শোনাই, মিয়া মনোযোগ দিয়েন। এক ইহুদি কমিনা লাঠির আগায় বাজাইয়া, খুব মনোযোগ দিয়েন, লাঠির আগায় বাজাইয়া মরা দব, আরবিতে বলে দব, আল বিদায়া ওয়ান নিহায়া থেকে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনাইতেছি। মরা দব আরবিতে বলে দব, বাংলায় তরজমা হইল সরীসৃপ প্রাণী। কি প্রাণী? যারা বুকে ভর দিয়ে চলে। গুইসাপ আছে নি আপনার দেশে? কথা কেন? গুইসাপ আছে? কথা কেন? গুইসাপ আছে? গুইসাপ না কি করে? খানজাইল। আচ্ছা আচ্ছা, খানজাইল, খানজাইল, খানজাইল। এবার ভালো চিনছেন। খানজাইল কয় না কি কয়? গুইসাপ, গুইসাপ না না, খানজাইল না, গুইসাপ ওই যে বড়, যে বড় বড় গুইসাপ, হ্যাঁ, সাকরাইশের মতো গুইসাপ। মনোযোগ দিয়েন, তো বোঝার সুবিধার্থে বললাম গুইসাপ। তো মরুভূমিতে তো আর গুইসাপ নাই, ওই দেশে একটা সরীসৃপ প্রাণী আছে মশহুর পরিচিত, যার নাম হলো ষান্ডা। ষান্ডা চিনেন নি আপনারা? আর একটু জোরে কর। তা গল্পের নাম মরা ষান্ডা। কি ষান্ডা? আর একটু জোরে কর। আরে আপনারা কি মরে গেছেন নিকট না? কি ষান্ডা? মরা ষান্ডা। খুব মনোযোগ দিয়েন, মরা ষান্ডা লাঠির আগায় বাজাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়। আমার নবীজি বাজারে দাওয়াত দিতেছিলেন, সাথে ওমরে ফারুকও ছিলেন। মনোযোগ দিয়েন, মজার ঘটনা। ইহুদি কমিনা নবীজিরে দেখা কয়, ওই যে কে রে? লোকজন কয় ওই তো মুহাম্মদ। ও কয় ও ওইটাই আবুল কাসেম। ইহুদিরা এত বড় ইতর ছিল যে নবীজির নাম নিত না। সুবহানাল্লাহ। কয় কেন? কয় আল্লাহ পাক নবীজির নাম এমন কায়দায় রাখছে যে নাম নিবি তো প্রশংসা হয়ে যাবে। আমার নবীজির জাতি নাম দুইটা। কয়টা? আর একটু জোরে কোন, আঙ্গুল দেখায় কোন কয়টা? মুহাম্মদ কোন? মুহাম্মদ, আহমদ, মুহাম্মদ, 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 আহমদ, আহমদ। দুটোটার তরজমা ইসমে তাফজিলের সিগা প্রশংসিত। সুবহানাল্লাহ। কয় না ইহুদিরা নাম নেয় না গো। কয় কেন? কয় নাম নিব কেমনে? এমন কায়দায় আল্লাহ নাম রাখছে যে নাম নিলেই প্রশংসা হয়ে যায়। আর একটু জোরে কবদা সুবহানাল্লাহ। এই জন্য কইতো আবুল কাসেম, মানে কাসেমের আব্বা। কাসেমের আব্বা। আমার নবীর একটা সন্তান ছিল, তার নাম ছিল কাসেম, এই জন্য বলতো আবুল কাসেম, মানে কাসেমের আব্বা। খুব মনোযোগ দিয়ে লোকজন কয় হ ওটাই তো আবুল কাসেম। রাগে ক্ষোভে আচ্ছা মতো নবীজিরে গাইলেইছে। নাউজুবিল্লাহ কবেন না। নবীজি ওর গালি শুনে আর মুচকি মুচকি হাসে, রাগও করে না, ধমকও মারে না। সুবহানাল্লাহ কয় না?
রাগও করে না, ধমকও মারে না। সাথে তো ওমরের তো সহ্য হয় না। ওমরের লকব ছিল আসাদ, খুব শক্ত মানুষ। শয়তানে দেখলে ওমরে ডরায়। সুবহানাল্লাহ। কালকে কইেন শয়তানে দেখলে ওমরে ডরায়, এত রাগী ছিল। তো এদিকে তাকায়েন, ওমরের কোমরে তো তরবারি, ওমর শুধু তরবারিতে হাত দেয়, টান দিয়ে বের করে নবীজিরে গাইলায়। ওমরের তো সহ্য হয় না, টান দিয়ে বের করে আর কয়, ওগো নবীজি একটু অনুমতি দেন, কমিনার কল্লাটা উড়াই দিব। আমার নবীজি বললেন, ওমর সহ্য করো, ধৈর্য ধরো, রাগ করো না। ধৈর্য নবীদের সিফাত, ধৈর্য ধরো। ওমর ধৈর্য ধরে, কিন্তু রাগ তো আর কমে না, বারবার শুধু রাগে গিজগিজ করে ক্ষোভে। ওমরে ফারুক তরবারিতে হাত দেয়, ইহুদি দূর থেকে ওমরের তরবারিতে হাত দেওয়া দেইখা ভয়ে ফাল দেয়। সুবহানাল্লাহ। গাইলে গাইলি শেষ। আমি আর কুকুরও তো কেউ কেউ করতে করতে এক সময় নেতায় যায়। আরে কথা কয় না, ইহুদি নেতায় গেছে, গালির ভান্ডারে গালি আর নাই। আমার নবীজি ডাক দিছেন, বাজার এদিকে এসো। আসছে, ও মিয়া তুমি আমারে গাইলেইলা কেন? সুবহানাল্লাহ কবেন না। তুমি আমারে গাইল, আমরা হলে তো কানসা গরম করে বেয়াদব গাইলেইলি কেন? নবীজি বললেন, মিয়া তুমি আমারে গাইলেইলা কেন? এবার ইহুদি কয়, তুমি নাকি নবী হইছো? আমার নবীজি বললেন, হ্যাঁ। তুমি বিশ্বাস যাও না? ইহুদি কয়, না বিশ্বাস যাই না। এ মনোযোগ দিয়ে দুইজনে কথা কয়, আর ওমর শুধু তরবারির হাতলে হাত দিয়া ইহুদির চাইলো দিকে ঘোরে। সুবহানাল্লাহ। ওমর ডাইনে যায়, ইহুদি ডাইনে ঘোরে। ওমর বামে যায়, ইহুদি বামে ঘোরে। ভয়ে যে তরবারি কিনার জানি বের হয়ে যায়, এই ভয়ে আমার নবীজি বললেন, ওমর তুমি ওরে ডিস্টার্ব করতেছো কেন? আমার পিছনে আসো। ওরে কি কয়, তুমি ভয় দেখাও না, আমার পিছনে আসো। ওমরে ফারুক পিছনে যায়, পিছন দিয়া আবার রিয়াকশন দেয়, চোখ গরম দিয়ে এভাবে। সুবহানাল্লাহ। ইহুদি ফাল দেয়। নবীজি বুঝলেন পিছন দিয়ে রিয়াকশন চলতেছে, ডাক দিয়া কয়, ওমর তুমি মাথা নিচু করো, মাথা উঁচু করো না। ওমরে ফারুক মাথা নিচু করে রাখে। এবার নবীজি বললেন, ইহুদিরে বলো কি করলে বিশ্বাস যাবা? ইহুদি কয়, হে মনোযোগ দিয়ে। ইহুদি কয়, পাইছি সুযোগ কাজে লাগাই। বলে বসছে, আমার লাঠি লাগায় যে মরা ঠান্ডা, ও যদি বলে তুমি নবী তাইলে বিশ্বাস যাবো। আমার নবীজি বললেন, বুঝছো? ওকে হ্যাঁ বুঝছি। মনে মনে খুশি। এই গোড়ার ডিম তো এমনি কথা কয় না, আপনাদের দেশে হিসাবে কথা কয়, আরো তো মরা। নবীজি বললেন, বুঝছো? ওকে হ্যাঁ বুঝছি। ফেলাও, জমিনে ফেলাইছে। নবীজি ডাক দিলেন, ইয়া দব ইয়া দব ইয়া দব। তিনবার বললেন, তিনবার ডাক দিলেন। প্রথম ডাকের আওয়াজ পাইয়া মরা ঠান্ডা মাথা ঝাড়া দিয়ে উঠে, চিৎকার দিয়ে হাত তুলে বলেন না আল্লাহু আকবার। দ্বিতীয়বার ডাক দিয়া, দেখছেন কতবার কইছে এই বাড়ি বাড়ি বন্ধ করো, তোমরা মানুষ হবা না। আরে ইকো পুরা বন্ধ করে দাও। ইয়া দব, ওর মেশিন অনেক ভালো, অপারেটর ভালো হইলেই চলবে। ইয়া দব, দ্বিতীয়বার ডাক দেয়, মরা ঠান্ডা চোখ মেলে তাকায়। তৃতীয়বার ডাক দেয়, ইয়া দব, মরা ঠান্ডা। আমার নবীজির সুহবতের বরকতে আল্লাহ পাক মরা ঠান্ডার জবানও খুলে দেয়, জেহেনও খুলে দেয়। জেহেন মানে, জেহেন মানে, আরে কয় না জেহেন মানে প্রাণীর জ্ঞান নাই। আর একটু জোরে কন, প্রাণীর জ্ঞান নেই। আমরা তো ভাবি জ্ঞান নেই, গালি দেই দেই। গরুর ঘরে গরু, এর মানে তোর মাথায় কিচ্ছু নেই, খালি গোবর। গরু কয় আমার নাম কেন লিলি রে? আমার তো লজ্জা লাগে। কয় কেন? আমি গরু হইয়া আমার ভাই গরুরে কোনোদিন অন্যায় ভাবে হত্যা করিনি, কিন্তু তোরা মানুষ হইয়া তোদের ভাই ওসমান হাদিরে অন্যায় ভাবে গুলি করে মেরে ফেলছিস। আরে কথা কয়, গরুকে আমি সুদ খাই না তোরা খাস, আমি ঘুষ খাই না তোরা খাস, আমি মিথ্যা বলি না তোরা বলিস। গরু মিশে কথা, আরে কথা কয় না, গরু মিশে কথা কয়। আর মানুষে, গরুকে আমি গীবত করি না তোরা করিস। উলাইকা কাল্লানাম বাল হুম আদাল। কিছু কিছু মানুষ আছে চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কথা কয় না, আসেনি?
তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। গরু গরু গরু, আপনাদের দেশে গরু আসেনি? আরে কথা কয় না, গরু নাই? গরু, আমাদের দেশে গরু যখন বাচ্চা দেয় ওই টাইম রে কয় বিয়ায়, আপনাদের দেশে কি কয়? ফরয়। আরে কথা কয় না, ফরয় কইছি না, কিছু কিছু শিখছি ফরয়। বাছুর যখন জমিনে পড়ে, হে বাছুর দেখেন কত শিক্ষিত, মায়ের পেট থেকে পইরেই লাফ দিয়ে দাঁড়ায়, মায়ের কাছে যায়, হাম্বা হাম্বা করে না, ঘেউ ঘেউ করে। কে শিখাইলো যে তোর মায়ের ভাষা হাম্বা হাম্বা? আরো জোরে আঙ্গুল উঁচু করে কান্না কে? নাকি বিয়ানি বাজার কলেজে পড়ছে? আরে কথা কয় না, পড়ছে? আঙ্গুরা মাদ্রাসায় পড়ছে? কে শিখাইছে? সুবহানাল্লাহ কবেন না। এরপরে ক্ষুধা লাগে, গরুর বাচ্চার ক্ষুধা লাগে, বাছুরের, আপনি আমি খাওয়াই দেই, নিজে যাইয়া গরু ওর মায়ের ওলনে টান মারে, ওলন না কি কয়, ওলনে টান মারে, দুধ না আসলে মাথা দিয়ে গুতা মারে। কে শিখাইল রে গুতা মারলে দুধ আসে? আঙ্গুল উঁচু করে কয় না কে? আর মানুষের বাচ্চা একদম দুর্বল, মায়ের পেট থেকে বের হইতে চায় না, টেনে টেনে বের করতে হয়, মাঝে মাঝে সিজার করে কাইটে বের করতে হয় না। এরপরে ডাক্তাররা পিঠে থাপ্পড় দিয়ে কান্দায়, এরপরে কান্দে, মায়ের পেট থেকে বের হয়ে কি ফল দিয়ে দাঁড়ায়নি? কথা কয়, হ্যাঁ কথা কয়। মার সাথে 6 মাস লাগে বসতে, 1 বছর লাগে দাঁড়াইতে, 2 বছর লাগে হাঁটতে, তাও হাত ধরে 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 হাঁটি হাঁটি পা পা করে শিখাইতে হয়, 3 বছর লাগে কথা কইতে, তাও শিখিয়ে দিতে হয়, কয় কাও আব্বু, কয় বাব্বু। কথা কয় না। আমার 1.5 ব্যাটারি আছে, একটা 1.5 বছরের মাইয়া, ওরে একদিন কই বলো বাবা, কয় কি কইলি তুই? আসেনি আপনাকে বাসায় কি যে কয় এগুলা? এই যারা ছোট বাচ্চা, 1.5 বছরের বাচ্চারা মাঝে মাঝে মাত্র কথা বলা শিখে, কি যে কয় কিছু বোঝা যায় না, চায়না না ইংলিশ না কোরিয়ান কিছু বুঝি না, আছে না নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পুরো বাসা সব এলোমেলো করে। আমি খাইতেছি একদিন, আমার টুপি খুইলা ওই কি কয় খাইতেছি, প্লেটের ভিতরে দিয়া মা খাইছে, আমি কি করি সামু, রাগ করি না, কয় কেন? কয় আল্লাহ যে এলোমেলো করার মতো, ভাঙ্গা চূড়ার মতো, জ্বালানের মতো সুস্থ একটা সন্তান দিছে, আল্লাহর কাছে শুকরিয়া। প্রতিবন্ধী দেয় নাই রে, প্রতিবন্ধী দিলে তো শুয়ে থাকতো, জ্বালাইতো না। যে জ্বালা হয়, কান ধরে টানে, চুল ধরে টানে, দাড়ি ধরে টানে, দাড়ি উঠে ফেলায় টেনে টেনে। এটা একটা আল্লাহর শুকরিয়া, শুকরিয়া আদায় করবেন। বাচ্চারা জ্বালাইলে কখনো বিরক্ত হবেন না, যদি বিরক্ত হন তাহলে চিন্তা করবেন আমিও বাচ্চা ছিলাম, আমিও জ্বালাইছি, আমার বাপ মা সহ্য করছে। সুবহানাল্লাহ কয় না? আমি আর অথচ মুরগির বাচ্চা, মুরগি 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 চিনেন আপনারা? মুরগির বাচ্চা চিনেন না? মুরগিতে যখন ওম দেয়, আমাদের দেশে কয় ওম দেয়, আপনাদের দেশে কি কয়? ওম দেয়, ওম দেয়। মুরগির বাচ্চা ওম দেয় 21 দিনের মাথায়। সুবহানাল্লাহ কবেন না? 21 দিনের মাথায়। কয়দিন? ডিমের খোসা নিজে নিজে টুকায় টুকায় ভাঙে, নাকি আপনি আমি যে ভেঙে দিই? নিজে নিজে ভাঙে, নিজের সিজার নিজে করে। সুবহানাল্লাহ কয়লা, নিজের সিজার নিজে করে, ভাঙে ভাঙে মাথা বের করে, পাকনা যারা দেয় মায়ের কাছে দৌড় দিয়ে যায়, কিচির মিচির করে না, ম্যাও ম্যাও করে। আরে কথা কয় না? কে শিখাইলো যে তোর মায়ের ভাষা কিচির মিচির? এরপর আকাশে কাউয়া ঘুরে